উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে আজকে হয়তো জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। আপনারা জানেন যে আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা তখনই বলেছিলাম সরকারের জানা আছে খায়রুল হক কোথায় আছে, ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেপ্তার করতে পারতেন। আমাদের বিশ্বাস, আগেও বলেছি এখনো বলি, তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না, এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারেন। এগুলো দেখেছি এই খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, এই খায়রুল হকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন। এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এবং এই খায়রুল হক আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব, চলে এসে যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, আমার সন্তানদের স্মৃতি বিজড়িত, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। কোন অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমন ভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে, একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়, ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে।